আহমেদপুর কাটোয়া রেল লাইনে নতুন ট্রেনের ট্রায়াল রান। বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গোৎসব। এই দুর্গাপুজোর আগেই চমক দিতে চলেছে ভারতীয় রেল। ভারতীয় রেলের কাটোয়া আহমেদপুর ট্রেন লাইনে বাড়তে চলেছে ট্রেনের সংখ্যা। ইতিমধ্যেই এই রেল লাইনটি ন্যারো গেজ থেকে ব্রড গেজে রূপান্তরিত হয়েছে। তারপর থেকে দুটি ট্রেন চলাচল করত এই রেল লাইনে। সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি ছিল যে রামপুরহাট থেকে হাওড়া ও শিয়ালদহ ভায়া আহমেদপুর, লাভপুর, কিন্নাহার হয়ে কাটোয়া এবং সেখান থেকে হাওড়া শিয়ালদা। তার জন্য নতুন ট্রেন বৃদ্ধির দাবিতে লাগাতার আন্দোলন শুরু করে আহমেদপুর কাটোয়া রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন। এই সংগঠনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর দপ্তর ও রেল দপ্তরেও চিঠি পাঠানো হয় ট্রেন বৃদ্ধির দাবিতে। লাগাতার এই আন্দোলন করার পর আজ রবিবার দুটি ট্রেনের ট্রায়াল রান হলো আহমেদপুর কাটোয়া রেল লাইনে। খুব শীঘ্রই বাড়তি দুটি ট্রেন এই রেল লাইনে চলাচল করবে বলে জানা গেছে। একই সাথে আজ বোলপুরে ইস্টার্ন রেলওয়ে জেনারেল ম্যানেজারের সাথে সাক্ষাৎ করে ট্রেনের সময়সূচি ও ট্রেন বৃদ্ধির দাবি জানান আহমেদপুর কাটোয়া রেলওয়ে প্যাসেঞ্জার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। এই সংগঠনের অন্যতম সদস্য সুবীর সেন বলেন, যেদিন থেকে আহমেদপুর কাটোয়া রেল লাইন ন্যারোগেজ থেকে ব্রডগেজে রূপান্তরিত হয়েছে সেই দিন থেকে আমরা ট্রেন বৃদ্ধির দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছি। বহু ঘাত প্রতিঘাত সহ্য করে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে এই আন্দোলন করে চলেছি। আজ তারই কিছুটা সুফল পেলাম দুটি ট্রেন বৃদ্ধি হওয়ায়। সুবীর সেন আরও জানান, প্রতিদিন সকালে রামপুরহাট থেকে আহমেদপুর, লাভপুর, কিন্নাহার, কাটোয়া হয়ে হাওড়া যাওয়ার ট্রেন পেলে আমরা উপকৃত হব। যতদিন পর্যন্ত আমাদের দাবি না মানবে রেল দপ্তর ততদিন পর্যন্ত এই আন্দোলন জারি থাকবে। তবে যে দুটি ট্রেন ইতিমধ্যেই বাড়তে চলেছে আহমেদপুর কাটোয়া রেল লাইনে, তার এখনো পর্যন্ত কোনো সময়সূচি পাওয়া যায়নি। খুব শীঘ্রই সময়সূচি প্রকাশ করা হবে বলে জানা গেছে রেল সূত্র মারফত। কিছুটা হলেও খুশি এলাকার জনসাধারণ। লাভপুর থেকে ইকবাল হোসেনের রিপোর্ট, নিউজ টাইম 24x7। দাদা, আজ দেখা গেল আপনারা যে দীর্ঘদিন আন্দোলন করছিলেন সেই আন্দোলনের সুফল দেখা গেল আজ ট্রায়াল রান হলো আহমেদপুর কাটোয়া রেল লাইনে, কি বলবেন? খুব ভালো লাগছে। একটি শিয়ালদা থেকে ডাইরেক্ট গাড়ি আমাদের আহমেদপুর কাটোয়া রুটে আসছে এবং ইএমইউ গাড়ি ঢুকছে, যেটুকু আমাদের কাছে খবর আছে। ভবিষ্যতে আরও বেশ কিছু ট্রেন বাড়বে এবং আজকে যে কাগজ কলমে দেখা যাচ্ছে একটি ট্রেনের ট্রায়াল রান হয়েছে, আর একটা ট্রেনও পেছন আসছিল দেখলাম। বিষয় হচ্ছে যে আমরা যে দাবিটা মেন রেখেছি সকালবেলায় কলকাতা যাওয়ার ট্রেনের দাবি প্রথম দাবি। দ্বিতীয় দাবি হচ্ছে ওই ট্রেনটি আবার কলকাতা থেকে ফিরে আসবে, যেটা আমাদেরকে কলকাতা যেতে গেলে যেতে হয় 20 থেকে 30 কিলোমিটার দূরে আহমেদপুর জংশন, বোলপুর, শান্তিনিকেতন অথবা কাটোয়া। এখানকার মানুষদেরকে প্রায় রাত্রি 2:30-3টে থেকে উঠে তার প্রস্তুত নিতে হয়। খুবই দুঃখের বিষয়, যেহেতু আমাদের বাড়ির কাছে একটি রেল লাইন আছে। বিগত 2018 সালে এই রেলপথটি চালু হয়েছে, ন্যারো গেজ ছিল আগে। তারপরে ধরুন করোনা পিরিয়ডের পর থেকে বেশ কিছু ট্রেন চালার কথা ছিল কিন্তু চলেনি। এখন আমরা বেশ কয়েকজন মিলে আন্দোলন করছি বিগত প্রায় 4-5 বছর ধরে। প্রথমে একটি ট্রেন বাড়লো, পরবর্তীকালে আবার একটা ইএমইউ গাড়ি চালু হচ্ছে শিয়ালদার সাথে একদম সরাসরি কলকাতা যাওয়া ভায়া আহমেদপুর, কাটোয়া, লাভপুর। এবং এই ট্রেনটা যদি রামপুরহাট পর্যন্ত সম্প্রসারণ করা যায় সেটার জন্য আজকে জেনারেল ম্যানেজারকে বললাম এবং সকাল দিকে এক জোড়া ট্রেন কলকাতা যাওয়ার জন্য আবেদন রাখলাম। উনি বিষয়টা দেখবেন বলল এবং আহমেদপুর জংশনের টিকিট কাউন্টার নেই এ বিষয়েও কথা বললাম এবং আহমেদপুর কাটোয়া যেন আরও উন্নত করা যায় এবং মানুষের যেন সুবিধা হয় এটাই দাবি, এবং ভবিষ্যতে যেন আরও ট্রেন বৃদ্ধি হয় এটাই আমরা দাবি রাখছি। আপনার নাম? সুবীর সেন, লাভপুর। বারবার পয়েন্ট মানেই এক নতুনত্বের জবাব। নলহাটিতে ফের আরও একবার বারবার পয়েন্টের হেয়ার বিউটি অ্যান্ড স্পা সেলুনের নতুন শাখা উদ্বোধন হলো নলহাটি পাথর কলপাড়ায়। বারবার পয়েন্ট একটি অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত সেলুন। এখানে অত্যাধুনিক প্রশিক্ষণ প্রাপ্ত হেয়ার ড্রেসার দ্বারা যত্ন সহকারে চুল কাটানো হয়। তাছাড়া বারবার পয়েন্টের নতুন শাখার মূল আকর্ষণ হলো রোবোটিক বডি মাসাজ। চেয়ার দ্বারা ফুল বডি মাসাজ করানো হয় এবং ফেস স্পা, যা বীরভূমের মধ্যে সর্বপ্রথম আমাদের বারবার পয়েন্টে শুরু হয়েছে। তাই আপনারা আর দেরি না করে আজই আসুন এবং উপভোগ করুন